শুকনো পাতার নূপুর পায়ে নাচে সে ঘুড়ি পায়, ঝিলিমিলি ঝিলিমিলি বাংলা সাহিত্যের ধূমকেতু কাজী নজরুল ইসলাম শৈশবের দুখুমিয়া হয়ে যিনি এসেছিলেন ময়মনসিংহের ত্রিশালে। লেটুর দলের সেই চপল কিশোরের সুরের মায়ায় একসময় মুখরিত ছিল এই জনপদ। ১৯১৪ সালে কাজী নজরুল ইসলাম আসানসোল থেকে কাজী রফিসুল্লাহ দারোগার হাত ধরে এসে ভর্তি হন ত্রিশালের দরিরামপুর স্কুলে। এখানকার ঘাটগান, পালাগান, লোকজ সংস্কৃতি আর মানুষের জীবন সংগ্রামে দুখুমিয়া খুঁজে পান সম্প্রীতির বাংলাদেশকে। ত্রিশাল জুড়েই কবির স্মৃতি, তাকে ধরে রাখতে নির্মিত হয়েছে দুটি স্মৃতিকেন্দ্র। কিন্তু উৎসবের আলো ফুরোতেই যেন প্রাণ হারায় এই কেন্দ্রগুলো। সারা বছরই স্মৃতিকেন্দ্রগুলো পড়ে থাকে অনেকটাই নিস্তব্ধ। সপ্তাহে মাত্র দুদিন শিশুদের গানের ক্লাস ছাড়া আর কোনো নিয়মিত চর্চা নেই এখানে। জাতীয় কবির স্মৃতিধন্য স্থান যেন কেবলই এক জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতায় বন্দী। উদাসী দুপুরে এই ত্রিশালের শুকনি বিলের পাড়ে বসে বাঁশি বাজাতেন কবি। অথচ সেই শুকনি বিলের বুক চিরে দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের বহুতল ভবন। উন্নয়নের ভিড়ে হারিয়ে গেছে কবির সেই চারণভূমি। বিল হারিয়ে গেলেও টিকে আছে সেই ঐতিহাসিক বটগাছ, যার ছায়ায় বসে সুর বাঁধতেন কবি। কিন্তু যথাযথ স্থায়ী সংরক্ষণের অভাবে এই জীবন্ত ইতিহাসও অরক্ষিত। আমরা চাই যে নজরুল স্মৃতিকেন্দ্রগুলিতে প্রতি বছরের প্রায় সময়ই যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, বিভিন্ন কার্যক্রম চালু থাকে। ত্রিশালে নজরুলের স্মৃতিবিদের যে সমস্ত স্থাপনা, যে সমস্ত স্থান রয়েছে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা উচিত। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে শুকনি বিলটা বিলুপ্ত হয়ে গেছে। বাস্তব বলতে আপনার হচ্ছে যদি এই বিষয়গুলো যদি থাকতো, নজরুলের নাটক দল, লেটো গানের দল, আবৃত্তির বিষয়গুলো এগুলো যদি থাকতো তাহলে তো আরও বৃদ্ধি হতো, মানুষের মাঝে ব্যাপকতা বাড়ত। কবির স্মৃতি রক্ষায় গড়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে সেই অর্থে নেই কোনো বিশ্বমানের গবেষণা। বাংলা সাহিত্যকে যদি পড়তে হয় সেখানে রবীন্দ্র নজরুল এখনো অন্যতম পর্যায়ে আছেন। পর্যাপ্ত গবেষণার দরকার আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ যারা আছে তাদের একটু এই বিষয়ে সচেতন হওয়া দরকার। আর্থিক নীতিমালা, সংস্কৃতি নীতিমালা এগুলোর মধ্যে দিয়ে চলতে হয় বলে সহজ স্বাভাবিক বিকাশ এবং নজরুল চর্চার সহজ স্বাভাবিক চর্চাগুলো হয় না। হয়তো প্রচলিত কিছু জিনিসকে সামনে নিয়ে আসে। তার যে এই যে প্রায় ৪,০০০ উপরে গান রয়েছে, তার যে অসংখ্য নাটক রয়েছে, তার যে উপন্যাস রয়েছে এবং তার যে জীবনের বৈচিত্র্যময় সাংবাদিক জীবন রয়েছে, বিশেষ করে উনি যে 4টা পত্রিকা সরাসরি সম্পাদনা করতেন, উনি যে ধূমকেতু পত্রিকা নিজের সম্পাদনা ছিল, লাঙ্গল পত্রিকা ছিল, এই যে বর্ণাঢ্যময় নজরুলের জীবন, এগুলো আমাদের তরুণ প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে ৯০ কিংবা ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান, অধিকার আদায়ের সব লড়াইয়ে নজরুল আমাদের প্রেরণার নাম। তাই তো জাতীয় জীবনে জাতীয় কবি নজরুল সব সময় প্রাসঙ্গিক। নজরুল গবেষণা কেন্দ্র আন্ডার ডেভেলপিং, প্রায় 80% কাজ সম্পন্ন হয়ে গেছে। এটা সম্পন্ন হলে আমরা দেশ বরেণ্য যে সমস্ত নজরুল গবেষক আছে তাদের কোঅপারেশন চাইব। প্রয়োজন হলে তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ করে তাদের কাছ থেকে আমরা উপদেশ, তাদের অর্জিত জ্ঞানের যে সমাহার সেগুলোকে আমরা ইউটিলাইজ করব। গবেষকদের মতে জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতায় কবিকে বন্দী না রেখে প্রাতিষ্ঠানিক গবেষণার প্রসার, শিল্পকর্মের চর্চা আর স্মৃতির স্মারকগুলোর স্থায়ী সংরক্ষণ প্রয়োজন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।